ভিডিওতে যেরকম দেখেছিলাম যে নিউজিল্যান্ড, ঠিক সেরকমই লাগতেছে যে এটা আসলেই নিউজিল্যান্ডের মতোই গো পালন করতেছে। খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টির কথা বলে। আপনারা সকলে খামারি টিভিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং খামারি টিভির সকল ভিডিও আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারটি করে দিবেন। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারি টিভি এই মুহূর্তে চলে এসেছে বাংলাদেশের বৃহত্তম অর্থাৎ গরুর রাজধানী খ্যাত যে রেশমবাড়ি, এই রেশমবাড়ির যে চিত্র আপনাদের দেখানোর জন্য খামারি টিভি সবসময় দেশের বিভিন্ন রকমের যে কৃষি চিত্র দেখানোর চেষ্টা করে। অর্থাৎ তেমনি আজকে একটি ভিন্নধর্মী আয়োজন। এই বাঘাবাড়ির অর্থাৎ শাহজাদপুরের রেশমবাড়ির যে দখলবাড়ি বাথান, এই দখলবাড়ি বাথান থেকে কথা বলছি। সুপ্রিয় দর্শক, সাথে আছে এই যে ভিডিওর যে সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন, এর যে ক্যামেরাম্যান, অর্থাৎ আজকে আপনাদের তার পরিচয় করিয়ে দেব এবং তাকে আমি একটি কথা বলে নিয়ে এসেছি যে তোমাকে নিউজিল্যান্ডে নিয়ে যাব, চলো যাই। সেই নিউজিল্যান্ডেই এসে তিনি আসলে সেই যে ক্যামেরাম্যান, অর্থাৎ যার ক্যামেরার কারণেই আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন খামারি টিভিতে, তাকেই পরিচয় করিয়ে দিচ্ছি। সাথেই থাকুন, দেখতে থাকুন এই দখলবাড়ির যে রেশমবাড়ির যে ভিডিও দেখতে থাকুন। হ্যাঁ, চলে আসো বাবা। হ্যাঁ, সালাম দিয়ে পরিচয় দিয়ে কথা বলো সব। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ আল সাদ। আমার বাসা সাথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নে, ধুলাউড়ি গ্রাম। সুপ্রিয় দর্শক, একেবারে আব্দুল্লাহ আল সাদের প্রথম এই তার যে সাক্ষাৎকার এই খামারি টিভির, অর্থাৎ সে কিন্তু ক্যামেরার পিছনে থাকে, অর্থাৎ এই ক্যামেরার যে কারসাজি তার দ্বারাই হয়ে থাকে। আমার ছেলে অর্থাৎ আমার বাবাজি সবসময় ওকে নিয়ে আসা হয় না, কিন্তু আজকে ওকে তেমনই একটি একেবারে বলতে গেলে একটু চালাকি করে নিয়ে এসেছি। বলছিলাম যে চলো নিউজিল্যান্ডে যাই। আসলে কেমন লাগছে এই চিত্র দেখে? খুব ভালো লাগতেছে। মানে ভিডিওতে যেরকম দেখেছিলাম যে নিউজিল্যান্ড, ঠিক সেরকমই লাগতেছে যে এটা আসলেই নিউজিল্যান্ডের মতোই গো পালন করতেছে, অর্থাৎ গাভী লালন পালন করতেছে এই যে উন্মুক্ত ভাবে। এদের সাথে কথা হলো, জানা হলো। সুপ্রিয় দর্শক, আব্দুল্লাহ আল সাদ অর্থাৎ সাদ কিন্তু আপনাদের সামনে আজকেই প্রথম, এবং সাদের যে অভিজ্ঞতা, এরকম যারা কৃষক আছেন, আমার মনে হয় যে এরকম কৃষকের সন্তান যারা আছেন তারা মাঝে মাঝে এরকম অর্থাৎ গরুর বাথান হোক, মাঠে হোক, বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুরতে গেলে হয়তো মনটাও ভালো হবে। কৃষি চিত্র কি ভালো লাগতেছে না? জি। সুপ্রিয় দর্শক, আমরা আবারও এই রেশমবাড়ির অন্য কোনো বাথান থেকে আপনাদের যে চিত্র, এই খামারের চিত্র দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। তো তুমি তোমার যে খামারি টিভি এই চ্যানেলের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা যদি থাকে দর্শকদের জানাতে পারো। খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টির কথা বলে। আপনারা সকলে খামারি টিভিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং খামারি টিভির সকল ভিডিও আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারটি করে দিবেন। তো সুপ্রিয় দর্শক, আজকে এই ক্যামেরা যে থাকে আব্দুল্লাহ আল সাদের জন্য আপনাদের শুভকামনা প্রত্যাশী, এবং খামারি টিভিকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন এবং খামারি টিভির জন্য শুভকামনা করবেন এবং সাপোর্ট করে সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই আপনাদের টাইম লাইনে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই নিউজিল্যান্ড খ্যাত রেশমবাড়ির বাথান থেকে। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।